আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তির একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখব। অঙ্কটা তোমরা মনোযোগ সহকারে দেখবা, বিশেষ করে ঘ নাম্বার অঙ্কটা। ঘ নাম্বার অঙ্ক যেটা, সেটাকে একরকম জাতীয় প্রশ্নে বলা চলে। এই প্রশ্নটা কোনো না কোনো বোর্ডে এবার ঠিকই আসবে, গ্যারান্টি দিচ্ছি। উদ্দীপক খেয়াল করো, সময় নষ্ট না করে চলো আমরা অঙ্কটা দেখি। উদ্দীপকটা আগে পড়ো, দেখো কি দিয়ে আছে, একটা চিত্র দিয়ে আছে। এটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তির রাজশাহী বোর্ড 2023-এ আসছে। রাজশাহী বোর্ড কত? 2023। এখানে কি বলছে দেখো, একটা চিত্র দিয়ে আছে পি কিউ আর সমকোণী ত্রিভুজ, যার উচ্চতা দিয়ে আছে হইল 3 মিটার এবং ঢাল মানে অতিভুজ দিয়ে আছে হলো 5 মিটার, এবং এখানে একটা ব্লক এ দিয়ে আছে। উদ্দীপকে কি বলছে, ব্লক এ এর ওজন, এই যে এটা আছে এটার ওজন দিয়ে আছে 100 নিউটন। এটার ওজন দিয়ে আছে কত নিউটন? 100 নিউটন। বলটিকে এত বল দ্বারা 5 মিটার দৈর্ঘ্যের ঢাল বরাবর, মানে এই ঢাল বরাবর টানা হলো। এই ঢাল বরাবর কি করা হলো? টানা হলো নিচ থেকে উপর দিকে। এখন দেখো গ নাম্বার প্রশ্নে আমাদের কি বলছে, সময় নষ্ট না করে আমরা সমাধান করার চেষ্টা করি। গ নাম্বার, ফিজিক্সের নিয়ম মানে সাইড নোট দেওয়া, সোজা হিসাব। ফিজিক্স মানে কি? সাইড নোট। তুমি যদি তথ্যগুলা তুলতে পারো, ঠান্ডা মাথায় যদি তথ্য তুলতে পারো, তোমার অঙ্ক 50% অ্যান্সার এখানেই শেষ। এখন কি কি দিয়ে আছে একটু খেয়াল করো। ঢাল বরাবর এ কে, এই যে এ কে আর বিন্দু হতে, এই যে আর বিন্দু মানে এটা আমাদের আছে কোন জায়গাতে? এটা ধরে নিবা আমরা, আছে কোন জায়গাতে? এই জায়গাতে এ হতে পি বিন্দুতে, তার মানে এই জায়গা থেকে এই পর্যন্ত নিচে সরানো হলে বল দ্বারা কৃত কাজ। বল দ্বারা কৃত কাজ মানে কি? যে পথ বরাবর বল প্রয়োগ হয় সেই পথ এবং বলের গুণফলে হচ্ছে কাজের পরিমাণ। আবারও বলতেছি, বল দ্বারা কৃত কাজ মানেই ওই বলের প্রয়োগের ফলে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, জাস্ট দূরত্ব এবং বলে গুণ করবো, আমার কাজ বের হয়ে যাবে। এখন খেয়াল করো তাহলে এখানে কি কি দিয়ে আছে। এখানে ওজন, ওজন মানে কি? ডাব্লিউ। ডাব্লিউ সমান সমান আবার কি লেখা যায়? ওজন মানে ডাব্লিউ। ওজন মানে কি? ডাব্লিউ। ডাব্লিউ সমান আবার কি লেখা যায়? এম জি। এটা দিয়ে আছে কত নিউটন? 100 নিউটন। যা যা দিয়ে আছে তুলবো। বস্তুর ওজন দিয়ে আছে কত নিউটন বলছে? 100 নিউটন। বল, বল বলা আছে এফ সমান কত? 100 নিউটন। পি কিউ উচ্চতা, পি কিউ বরাবর উচ্চতা দিয়ে আছে কত? উচ্চতা পি কিউ বরাবর বরাবর উচ্চতা, উচ্চতা এইচ ইকুয়াল টু দিয়ে আছে 3 মিটার। 3 মিটার। এখন কি বলছে আমাদের? কাজ এবং কি? বস্তুটি বিভব শক্তি। তাহলে দুইটার একক, কাজের একক আমরা ডাব্লিউ জানি, ডাব্লিউ অলরেডি একবার ব্যবহার করছি, এই জন্য এটা দিলাম। ডাব্লিউ সমান কত? আর বিভব শক্তি মানে কি? ইপি। তাহলে ইপি সমান কত? এটা আমরা তুলবো। এখন খেয়াল করো, আমরা কাজের সূত্র জানি কি? আমরা জানি ডাব্লিউ সমান কত? এফ এস। এখন ডাব্লিউ তো অলরেডি একবার লিখছি, এই জন্য এটাকে ডাব্লিউ প্রাইম দিব। এফ এর মান আমরা কত জানি? এফ জানি কত? 100। এস ও এখানে দিয়ে আছে কি বরাবর? পি আর বরাবর বা আর পি বরাবর, আর পি বরাবর এস। এস দিয়ে আছে কত মিটার? 5 মিটার। আর পি বরাবর এস দিয়ে আছে। তাহলে বলের মান দিয়ে আছে কত? 100 ইন্টু এস এর মান দিয়ে আছে কত? 5। এস এর মান দিয়ে আছে কত? 5। কাজের একক কি? জুল। তাহলে 500 জুল। কত জুল পাইলাম আমরা? 500 জুল। একটা অংশ আমাদের শেষ। কত পাইছি আমরা? 500 জুল। কি পাইলাম? কাজের পরিমাণ। এখন ভাইয়া তোমরা প্রশ্ন করতে পারো, এটা তো অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যাইতেছে, তাই না? তাহলে আমি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে গেলে তো এখানে নেগেটিভ কাজও আছে। বাট সেটা যদি নিট কাজের পরিমাণ চাই, যে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যাওয়াতে যে কাজের পরিমাণ এবং বল বরাবর যে কাজের পরিমাণ, তাদের যোগফল হচ্ছে নিট কাজের পরিমাণ। কিন্তু আমাদের তো এখানে তা বলে নাই, এখানে বলছে জাস্ট বল দ্বারা কৃত কাজ। বল দ্বারা কৃত, আর বল দ্বারা কৃত কাজ মানেই বল এবং সরণের গুণফল, বল এবং সরণের গুণফল। কিন্তু যদি এই বরাবর ঢাল বরাবর নিট কাজের পরিমাণ চাইতো, কিসের পরিমাণ? নিট কাজের পরিমাণ, তখন অভিকর্ষ স্থলের দ্বারা কৃত কাজ এবং বল দ্বারা কৃত কাজ দুইটার যোগফল হইতো। দুইটার কি হইতো? আমাদের যোগফল। এটা মাথায় রাখবা, যেহেতু বল দ্বারা কৃত কাজের চাইছে জাস্ট এফ এস। এটা কি চাইছে? ইপি। আমরা কি জানি? ইপি সমান কত? এম জি এইচ। এখন কথা বলো, এমও নাই জিও নাই, কিন্তু এই যে এম জির মান কত? এম জির মান 100। এম জির মান কত? এম জি মানে ওজন ইন্টু এইচ কত? এত। আর ইপি যেহেতু শক্তি, শক্তির একক কি? জুল। তাহলে পাইলাম কত? 300 জুল। কত জুল পাইলাম? 300
জুল। এখন আমাদের চাইছে কি, চাইছে হলো পার্থক্য, চাইছে কি পার্থক্য। অতএব পার্থক্য সমান এটা পাইছে কত 500, এটা পাইছে 300, তাহলে 500 মাইনাস 300 জুল সমান 500 মাইনাস 300 জুল সমান কত জুল 200 জুল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই আমরা বল দ্বারা কৃতকাজ বের করলাম, জাস্ট ইপি বের করলাম মানে বিভব শক্তি। এখন এই দুটা বিয়োগ করব। ইপি মানে উচ্চতার সাথে সম্পর্কিত, বিভব শক্তি মানে কার সাথে সম্পর্কিত উচ্চতা। এখানে উচ্চতা দিয়ে আছে, বস্তু কোথায় আছে, তাহলে এইখান থেকে বস্তু এইখানে নিচে না, এইখান থেকে যদি এইখানে নেওয়া হয় তাহলে বস্তুটার সর্বোচ্চ উচ্চতা পি, আর পি বরাবর উচ্চতা কত লম্ব বরাবর 3, এই জন্য উচ্চতা আমি কি নিব 3 নিব। অ্যান্সার শেষ। আশা করি অঙ্কটা বুঝছো। বাট এইটার চাইতেও দরকারি অঙ্ক হচ্ছে আমাদের ঘ নাম্বারটা একটু খেয়াল করবা খুব মনোযোগ দিয়ে, ঘ নাম্বারটা একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। এইটুকু আমার দরকার নাই উদ্দীপক, ঘ নাম্বারের প্রশ্নটাও দরকার নাই। এখন একটু ঘ নাম্বারে খেয়াল করো। ব্লকটি পি বিন্দু হতে, তার মানে এইগুলোর আমার দরকার নাই, এইগুলোর দরকারই নাই। তাহলে পি বিন্দু আর কিউ বিন্দু কাউন্ট করবা তুমি। এই যে পি বিন্দু এই বরাবর, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। টোটাল উচ্চতা হচ্ছে 3, টোটাল উচ্চতা কত মিটার 3 মিটার। কি বলছে, ব্লকটিকে যদি পি বিন্দু হতে মুক্তভাবে পড়তে দেওয়া হয়, পি বিন্দু হতে কিভাবে পড়তে দেওয়া হয়, মোট কথা উপরে থেকে নিচের দিকে পড়তেছে, তাহলে কোন বিন্দুতে, এমন একটা বিন্দু আছে যে বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তি কি সম্পর্কে বলছে যে মোটামুটি পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এত, তাহলে ইপি গতিশক্তির কত বলছে 1/3, এটা বলছে। এটা আমার বের করতে হবে। এই ধরনের প্রশ্নেই শুরুতেই একটা লাইন লাগবা। এই ধরনের যত প্রশ্ন আছে এটা গ্যারান্টি দিতেছি, এই প্রশ্নটা মানে এই প্যাটার্নের প্রশ্ন এবার কোনো না কোনো বোর্ডে আসবে। তুমি 200% গ্যারান্টি দিয়ে লিখতে পারো যে এই প্রশ্নটা আমাদের যে বোর্ডগুলো আছে এসএসসির কোনো না কোনো বোর্ডে 100% আসবে। সো প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। যখনই আমাদের উপরে থেকে কোনো বস্তু নিচে পড়তেছে বা নিচ থেকে উপরে যাইতেছে, মোট কথা বিভব শক্তি এবং গতিশক্তির মধ্যে যদি আমাদের সম্পর্ক চাই, সেটা অর্ধেক বলতে পারে, 1/3 বলতে পারে, সমান বলতে পারে। শুরুতেই কাজ একটা বিন্দু ধরে নিয়া, তাহলে ঘ নাম্বার ধরি ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, কত মিটার এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি মানে ইপি, বাংলা লিখবা যে বিভব শক্তি গতিশক্তিকে দ্বারা প্রকাশ করে কত গুণ 1/3, এটাকে তুমি বাংলা লিখে দেবে যে ধরি ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, এইখানে প্রশ্ন যা আছে তাই, এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এখন আমি ধরে নিলাম উচ্চতায় বি বিন্দু, এখানে একটা বিন্দু ধরে নিলাম, এই যে বি বিন্দু। এখন খেয়াল করো এইটুকু আমি কত ধরছি এক্স মিটার, তাহলে এইটুকু কত হবে ভাইয়া, পুরাটা তো 3, তাহলে এটুকু এক্স হলে এটুকু কত 3 মাইনাস এক্স। এই ধরনের অঙ্কে প্রথম কাজই বি বিন্দুতে বেগ বের করবা, প্রথম কাজই বি বিন্দুতে কি করবা বেগ বের করবা। তাহলে এখানে ইউ যেহেতু বস্তু উপর থেকে পড়তেছে, যেহেতু বস্তু কোথায় থেকে পড়ছে উপরে, আর সর্বোচ্চতায় বস্তুর বেগ 0 মিটার পার সেকেন্ড। এইখানকার দূরত্ব কত, এখানে এস ধরবা, গতিশক্তির ক্ষেত্রে হিসাব হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, গতিশক্তির ক্ষেত্রে হিসাব কি অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে এইচ বলতে কত 3 মাইনাস এক্স মিটার। খেয়াল করো এটুকু এক্স, পুরো এটা 3, তাহলে এটুকু 3 মাইনাস এক্স। ভি স্কোয়ার ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু কত আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, যেহেতু নিচের দিকে পড়তেছে তার মানে প্লাস 2GH, এটা তো 0 প্লাস 2 রাইখা দিলাম, জি রাইখা দিলাম, এইচ এর পরিবর্তে আমি কত বসাবো 3 মাইনাস এক্স। তাহলে কত পাচ্ছি আমরা 2G 3 মাইনাস এক্স। এটুকু পেলাম ভি স্কোয়ারের মান, এটুকু কার মান পাইলাম ভি স্কোয়ারের মান, তার মানে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার গেল। কিন্তু আমার তো লাগবে গতিশক্তি, কি লাগবে ভাইয়া গতিশক্তি। গতিশক্তির সূত্র কি জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার। অতএব ইকে ইকুয়াল টু হাফ
এম ভি স্কোয়ার। হাফ আমি জানি, বস্তুর ভর জানি, বস্তুর ভর কত জানি 100 নিউটন। বস্তুর ভর কত জানি আমরা, আচ্ছা বস্তুর ভর রাইখে দিলাম, আমার মান বসানোর দরকার নাই। বস্তুর ভর এম, ভি স্কোয়ারের মান জানি কত 2g ইন্টু 3 - x। তাহলে এই টু কাটা পাচ্ছি কত আমরা mg 3 - x, 3 - x এটুকু আমরা পাইলাম। এটুকু আমরা কি করলাম পাইলাম। এখন এই বিন্দুতে আমাদের কিও লাগবে, বি বিন্দুতে গতিশক্তি পাইলাম। বি বিন্দুতে কি পাইলাম গতিশক্তি, বি বিন্দুতে গতিশক্তি, এটা হচ্ছে বি বিন্দুতে, বি বিন্দুতে গতি শক্তি। এখন আরেকটা কি লাগবে, বি বিন্দুতে বিভব শক্তি লাগবে। বি বিন্দুতে আমাদের কি লাগবে, বি বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুতে বিভব শক্তি। বিভব শক্তি কি ইপি, ইপি সমান কত এমজি এইচ। এমজি রাইখে দিলাম, এইচ বলতে কত খেয়াল করো, এটার ক্ষেত্রে সাইড নোট কি দিবা, এখানে এইচ ইকুয়াল টু এক্স। এইচ ইকুয়াল টু কত, কারণ বি বিন্দুটা হচ্ছে এইটা। আর বিভব শক্তির ক্ষেত্রে হিসাব হচ্ছে বস্তু কতটুকু উপরে আছে, বস্তু ভূমির থেকে কত, তাহলে বস্তু কোথায় আছে এইখানে ধরছি না, ধরে নিচ্ছি না এই যে এক্স মিটার উচ্চতায় বি বিন্দুতে, তাহলে এটুকু আমাদের উচ্চতা, এটুকু আমাদের উচ্চতা, তাহলে এক্স। এখন তুমি শর্ত প্রয়োগ করবা, এখন কি করবা শর্ত প্রয়োগ করবা। এই পর্যন্ত যদি বুঝে থাকো পরের টুকু এমনিতেই পারার কথা, এক লাইনের অঙ্ক। এখন প্রশ্ন মতে, এখন আমরা কি লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি বলছে ইপি, ইপি সমান কার ইকের, ইকের কত গুণ 1/3, ইপের কত গুণ 1/3, তাহলে এই যে 1/3 মান বসাও। ইপির মান আমি কত জানি, ইপির মান জানি এম জি এক্স। ইকের মান কত জানি, ইকের মানে এই যে বের করে রাখছি এম জি 3 - x। এএমজি বাদ, এএমজি কি বাদ, বা কত থাকে দেখো তো, ইকের কত অংশ 1/3, কত অংশ বলছে 1/3, এমজি বাদ, তাহলে থাকতেছে কত এক্স ইকুয়াল, এই সাইডে থাকতেছে আমার 3 - x তার 1/3 গুণ করো এখন, বা এক্স ইকুয়াল টু 3 ইন্টু 1/3 মাইনাস এক্স বাই কত 3, এই 3 কাটা, এক্স এক পক্ষে আনো, তাহলে এক্স আছে মাইনাস কি হবে প্লাস, মাইনাস এই পাশে আনলে কি হবে প্লাস, তাহলে এক্স বাই কত 3 ইকুয়াল টু 1। এখন লসাগু করো একটু, লসাগু করলে কত আসে দেখো তো 3x প্লাস এক্স ইকুয়াল টু 1, বা এক্স ইকুয়াল টু 1 বা কত আসে x ইকুয়াল টু 1, আর এখান থেকে 4x বাই কত 3 ইকুয়াল টু 1। এখন x এর মান দরকার আমার, অতএব x ইকুয়াল উল্টে যাবে, 3 যাবে উপরে 4 যাবে নিচে, তাহলে এটার যদি ভাগ করি কত আসবে 4/3 মানে 0.75 মিটার, 0.75 মিটার, এটাই আমাদের অ্যান্সার, কারণ এটা আমি বলে দিচ্ছিলাম। আমরা বলতেছি এই প্রশ্নটা এবার কোনো না কোনো বোর্ডে আসবে, তুমি গ্যারান্টি সহকারে লিখে নিতে পারো। যখনই আমাদের কি চাবে গতিশক্তি এবং বিভব শক্তির মধ্যে সম্পর্ক চাবে, শুরুতে ধৈর্য নিয়া ভূমি হতে x মিটার উচ্চতায়, শুরুতে কি ধরবা ভূমি হতে x মিটার উচ্চতায় একটা বিন্দু ধরবা, সেইখানে যে সম্পর্কটা আমাদের প্রশ্ন বলবে সেটা ধরে নিবা। তারপরে সে যে বিন্দু ধরলাম ওইখানে আমার শেষ বেগ বের করা, ওইখানে কি বের করা শেষ বেগ, আর শেষ বেগের সূত্র জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, উপর থেকে পড়লে প্লাস, নিচ থেকে গেলে মাইনাস 2gh, ইউ হচ্ছে 0, h বলতে যেহেতু x বলছি টোটাল উচ্চতা থেকে এক্সটা মাইনাস করব, তাহলে এক্স এইচ পাবো, লিখলাম। তাহলে ভি স্কোয়ারের মান আমি এটুকু পাইলাম, বসাইলাম। তাহলে বি বিন্দুতে আমার গতিশক্তি লাগবে, বি বিন্দুতে কি শক্তি লাগবে, বি বিন্দুতে গতিশক্তি, তাহলে বি বিন্দুতে গতিশক্তি লিখলাম, ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, এটা ভি স্কোয়ারের মান, এইটু কাটা থাকে কত এমজি 3 - x, এমজি 3 - x। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি, কোন বিন্দুতে বি বিন্দুতে কি শক্তি বিভব শক্তি, বি বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান এমজি এইচ। এইচ বলতে কত বস্তুটা ভূমির থেকে কয় মিটার উচ্চতায় বলছি x মিটার, তাহলে এটাই হচ্ছে আমাদের এইচ পাইলাম। এখন আমি জাস্ট সম্পর্ক দাঁড় করাবো,
বিভব শক্তি গতি শক্তির 1/3 বইলে দিছিল। তাহলে ইপি সমান ইকে হাফ 1/3। ইপির মান বসাইলাম, ইকের মান বসাইলাম। এই এমজি বাদ থাকে এক্স, এইখানে যা থাকে জাস্ট আমি গুণ করলাম 3 দ্বারা, গুণ করার সাইড নোট চেঞ্জ করলাম। তাহলে এক্স এর মান যা পাইলাম এটাই আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝছো এবং অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অনেকবার আসছে আর এইবার আসবে, কোনো না কোনো বোর্ডে আসবে, গ্যারান্টি সহকারে লিখে দিচ্ছি। যদি বুঝে থাকো ভালো, আর যদি না বুঝে থাকো তাহলে আর একবার রিপিট দেখো, তাহলেই বুঝবা। আল্লাহ হাফেজ।